নমস্কার বন্ধুরা, এই গোলাপ গাছটা কিছুদিন আগে আমি নার্সারি থেকে কিনেছিলাম। তখন তো এর পাতাগুলো সবুজ ছিল, কিন্তু এই গোলাপ গাছটা যেই আমি পটিং করি তারপর দেখুন কেমন আস্তে আস্তে এর পাতার সাইডগুলো এরমভাবে শুকিয়ে যাচ্ছে। তো আমি তো একেবারে গাছপালা করার দিক থেকে একেবারে নবিশ বলতে পারেন। তো দেখলাম আস্তে আস্তে সব পাতাগুলোই শুকিয়ে যাচ্ছে। তো তখন আমি কিছুটা ইউটিউবে সার্চ করি। তো সার্চ করার ফলে যেটা বুঝতে পারি যে হয়তো ড্রেনেজ সিস্টেমটা ঠিক নয়, তো সেই জন্য পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, তখন আবার এটাকে রিপোর্টিং করি। দেখুন দুখানা ডাল আছে, দুটো ডালের যে কটা পাতা আছে সে কটাই এই অবস্থা। তো রিপোর্টিং করার পরে দেখছি যে না, তাও তো রিকভারের নামে তো কিছুই হচ্ছে না, দেন সেম টু সেমই এরকমই রয়ে গেছে। তো ইউটিউবে বারবার সার্চ করি, কিন্তু যেটা সমস্যা হচ্ছে ইউটিউবাররা যারা আছেন, যারা আমাদেরকে বোঝাচ্ছেন, তারা কিন্তু সবাই গরম অঞ্চলে থাকেন, আর আমি যেখানটা থাকি এটা কিন্তু ঠান্ডার জায়গা। তো সেই ক্ষেত্রে ওনাদের মতামতের সাথে আমার কার্য যেটা আছে আর কি, মানে গাছের পরিচর্যা, এটা কিছুটাই মিলছে না। তো এবারে আমি আজকে যেটা করলাম, আবার এটাই করলাম যে আবার এটাকে রিপোর্টিং করলাম এবং এর ড্রেনেজগুলোকে ঠিক করলাম। এটার মধ্যে গোবর সার, গোবর সার আর কিছুটা ফাঙ্গিসাইড, বালি এবং মাটির মিশ্রণটাকে আবার সুন্দরভাবে মিশিয়ে এটাতে আবার রিপোর্টিং করেছি। আজকে এটা ফার্স্ট টাইম করলাম এটা রিপোর্টিং। তো এখন দেখা যাক এটা কি হয়, এবং করে যদি রেজাল্ট কিছু ভালো পাই তাহলে আপনাদেরকে আবার ভিডিওতে দেখাবো, ভিডিওর মাধ্যমে জানাবো। আর যদি আমার কাজটা, মানে যেটা করলাম এই গাছের জন্য, তো সেটা যদি কোনোভাবে আমি ভুল করে থাকি বা অন্যরকম কিছু করলেই আমি গাছটাকে বাঁচাতে পারবো, তাহলে আপনারা যারা এই ব্যাপারে বেশি অভিজ্ঞ বা ভালো বোঝেন গাছের সম্পর্কে, তারা আমাকে একটু মতামত দেবেন। অবশ্যই এটা জানবেন যে আমি কিন্তু একটু বেশি ঠান্ডার জায়গায় থাকি। এখানে কিন্তু সূর্যের টেম্পারেচার নাই বললেই বলতে পারেন, আর সারাদিন কিন্তু আমাদের বাড়িতে রোদও আসে না। তো এই দিকগুলো একটু মাথায় রেখে যদি আমাকে আপনাদের বিশেষজ্ঞ মতামত দেন, তাহলে আমি ভীষণভাবে উপকৃত হই।